ওয়াজ, মাহফিল এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত না। ওয়াজ শব্দের অর্থই হচ্ছে নসিহত করা, উপদেশ দেওয়া। কিসের উপদেশ? মানুষ যেন আল্লাহ চিনে, রসুল চিনে, মসজিদ চিনে, পাক না পাক চিনে, হালাল হারাম চিনে। ঠিক কিনা বলেন? হালাল হারাম যদি না চিনল, পর্দা পুশিদা না চিনল, মা বাবার খেদমত চিনল না, এই ওয়াজে লাভ হবে? আপনাদের এই মাহফিলটা আজকে একটা মসজিদের উদ্যোগে, এবং এই মসজিদও এমন একজন আল্লাহর ওলির নামে যিনি জিন্দা ওলি। আল্লাহু আকবার। সিপাহা সালাহ নাসিরুদ্দিন রহমাতুল্লাহ আলাই, আপনারা জানেন উনি পূবে পশ্চিমে শুয়ে আছে। ঠিক কিনা বলেন? এটা তো আপনারা হবিগঞ্জের মানুষ সবসময় দেখতেছেন। মানুষ মারা গেলে কোন দিকে শোয়ায়? উত্তর দক্ষিণে না? তা আমি শুনেছি, আমি তো আর দেখি নাই, আমি তো আর হবিগঞ্জের মানুষ না, চাকরি সুবাদে এখানে থাকি। উনাকে নাকি দেওয়া হয়েছিল উত্তর দক্ষিণে, হঠাৎ দেখা যায় উনাকে দাফন করার পরে কবর হয়ে গেছে পূবে পশ্চিমে। আল্লাহু আকবার। তাহলে এতে কি বোঝা যায় আল্লাহর ওলিরা মারা গেছে না জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, খবরদার, আমার যারা ওলি হয়, আমার যারা বন্ধু হয়, তাদের ব্যাপারে কথা বলার সময়, তাদের ব্যাপারে কোনো বক্তব্য দেওয়ার সময়, তাদের ব্যাপারে কোনো লেখালেখি করার সময় সাবধান হয়ে যাও, কারণ তারা আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তারা কার বন্ধু? আর আমার বন্ধু যারা হয়ে যায়, দুনিয়াতে তাদের কোনো চিন্তা থাকে না, আখিরাতেও তাদের জন্য বুশরা। বুশরা অর্থ হলো সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। দেখেন অনেক মেয়ের নাম বুশরা, এটা কোরআনের শব্দ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বুশরা নামটা রাখবেন। বুশরা শব্দ অর্থ হলো সুসংবাদ। বুশরা অর্থ কি? সুসংবাদ, কল্যাণ, শুভ। আমার আল্লাহ বলেন, আমার যারা বন্ধু হয়, আমার যারা ওলি হয়, দুনিয়াতেও তাদের কোনো টেনশন থাকে না। যদিও কিছু টেনশন থাকে, সেটা হচ্ছে কেমনে আমাকে পাবে। সুবহানাল্লাহ বলেন। খাইব কেমনে, বিল্ডিং করব কেমনে, বড় চাকরি, এইগুলা না, আমি আল্লাহকে কেমনে সাধন করব, এই চিন্তা থাকে। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের পর যদিও তোমরা পূবে পশ্চিমে দেখো, উত্তর দক্ষিণে দেখো, আমার বন্ধুরা আমার সাথে অভিমান করে উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে হইয়া যাইতে পারে। জুড়ে কোন সুবহান। কারণ হাদিস শরীফ আছে, আল্লাহর ওলিরা লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। আল্লাহর যারা ওলি হয় তারা মরে না, তারা স্থানান্তরিত হয়। এই জগৎ থেকে পরকালে যাওয়ার জন্য মৃত্যু দেয়, মৃত্যু ছাড়া তাদেরকে দাফন করা হবে না, কিন্তু পরক্ষণেই তারা আবার জীবিত হয়ে যায়। তাহলে এই ওলির নামে এই মসজিদ, আপনারা অত্যন্ত ভাগ্যবান। দেখবেন এই মসজিদ একদিন বিশাল মসজিদ হবে। জুড়ে বলেন আমিন। আপনারা চান কিনা মসজিদটা হোক? এবার কেন চাইবেন বাবারে আমার? দয়াল নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার দয়াল নবী বলেন, ও রাঙ্গের গাওয়ার আমার উম্মতেরা রে, আমার আল্লাহকে খুশি করার জন্য যদি তোমরা মসজিদ বানাও, আমার আল্লাহ মৃত্যুর আগে তোমার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া রাখবো। এখন প্রশ্ন করে, হুজুর আমি কি একলা একটা মসজিদ বানাইতে পারবো? না, কেউ একা পারে না। কিন্তু মসজিদে কেউ একটা ইট দেয়, কেউ এক ব্যাগ সিমেন্ট দেয়, কেউ মসজিদে 1000 ইট দেয়, কেউ হয়তো বা রাজমিস্ত্রির টাকাটা দেয়, কেউ হয়তো বা 1 বান টিন দেয়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, তুমি কি দিয়েছ এটা দেখার বিষয় না, আমাকে খুশি করার জন্য অল্প যদি দিয়ে থাকো, এই ঘর তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। হাসরের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য এই তোমার দেওয়া মসজিদটা রেলগাড়ির মতো তোমার জন্য জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকবে।
তাহলে অন্তত বাবা জান্নাতে যাওয়ার জন্য তো একটা কিছু রাখা দরকার, দরকার আছে কি না? আছে কি না? আল্লাহ বলছে আল্লাহর জন্য যদি মসজিদ বানায়, আচ্ছা আপনারা দেখেন আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে বাঁচায় রাখছে কে? মসজিদ কার? মসজিদকে বলা হয় বাইতুল্লাহ, আরবিতে বাইতুল্লাহ। এটার নাম কি? বাইতুল্লাহ। বাইতুল মানে ঘর, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। কার ঘর? তো এখন প্রশ্ন করবেন হুজুর এটা আমরা বানাই, আমরা এই খুঁটি দেই, আমরা ইট দেই, আমরা বালু দেই, আমরা সিমেন্ট দেই, আল্লাহ বানাই কেমনে? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে খাওয়াইতে পারে, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারে, বিমার থেকে সুস্থ করতে পারে, আল্লাহ ঘর বানাইতে পারেন না? কিন্তু বানায় না কেন? আল্লাহ তো দেখা যায় না। আল্লাহকে দেখা যায়? আল্লাহর সাথে কি সাক্ষাৎ করা যায়? শুধু একমাত্র আমার নবী সাক্ষাৎ করেছে, আর কোনো নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে? জিব্রাইলের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়েছে, কিন্তু কেউ সরাসরি আমার আল্লাহর সাথে দেখা করতে পারে শুধু আমার নবী, আপনার নবী। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ফাওয়াদা কাফফাহু বাইনা কাতিফাই ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াই ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ আমার এই কপালের দুইটা চোখ দিয়ে প্রাণ ভরে আমার আল্লাহকে দেখেছি। আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আমার পিঠের উপরে আদর করেছেন, এবং তখন সারা দুনিয়ার অদৃশ্য জ্ঞান আল্লাহ পাক ওই মেরাজের রাতটা আমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। হযরত আল্লাম গোলাম মুস্তাফা নবীনগরী সাহেব, নারায়ে তাকবীর। বাবার আমার, আল্লাহ পারেন, আল্লাহর সাথে দেখা করা যায় না, আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায় না। আমাদের পক্ষে আমাদের দয়ার নবী সাক্ষাৎ করেছেন। ৯০,০০০ কথা আল্লাহর সাথে হয়েছে। সুবহান। এর মধ্যে ৩০,০০০ আল্লাহ পাক বলছে তুমি এটা মানুষের কাছে বলো, এটা বলার জন্য বললাম। আর ৩০,০০০ তোমার আর আমার মধ্যে গোপন, এটা কেউ জানবে না। সুবহান। আর ৩০,০০০ ইচ্ছা করলে বলতে পারো, ইচ্ছা করলে গোপনও রাখতে পারো। কত কথা আল্লাহর সাথে হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি আল্লাহর সাথে এইভাবে কথা বলতে পারবো? কিন্তু আমার আল্লাহ বলেছেন, দয়াল নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর কাছে যখন আমার দয়াল নবী গেলেন, কথা বলো। একটু আগে কাজী সাহেব বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কথাটা আল্লাহর সাথে মেরাজের রাতে হয়েছে। আল্লাহ পাকের কাছে আমার দয়াল নবী বলেন, মাবুদ আমি তো তোমার বন্ধু, আমার জন্য দুনিয়া বানাইলা, আমার জন্য আসমান বানাইলা, জমিন বানাইলা, আমাকে দাওয়াত দিয়া, বুরাক দিয়া, জিব্রাইল দিয়া, মিকাইল দিয়া তোমার কাছে নিয়ে আসা প্রেমের আলাপ করলা। আমার উম্মত তো জীবনও তোমার কাছে আসতে পারবে? আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত কিভাবে তোমার সাথে দেখা করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে বললেন, বন্ধু গো, চিন্তার কোনো কারণ নাই। তুমি যে আবদার করেছ, তুমি তো একবার শুধু আমার সাথে দেখা করেছ। আর তোমার উম্মত সত্যিকার অর্থে যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ৫ বার আমি আল্লাহর সাথে তার দেখা হবে। সুবহানাল্লাহ। আমাদের দেখা হবে কয়বার? ৫ বার। কার সাথে? আল্লাহর সাথে। কিন্তু নামাজের দ্বারায় যদি আমি দোকানের কথা চিন্তা করি, নামাজের দ্বারায় বিবির কথা চিন্তা করি, নামাজের দ্বারায় যদি আমার ব্যবসার কথা চিন্তা করি, আল্লাহর সাথে দেখা হবে? হবে? আমার আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আল্লাহর চিন্তায় যে নামাজ পড়ে, ওই মুমিনই জান্নাতে যাওয়ার উপযুক্ত নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বলেন যাবে? অনেক মানুষে বলে, হুজুর আমার নামাজ পড়লে কি বা, আমার ঈমান খুব শক্ত। এই কথাটা কিছু কিছু ক্ষেত্রে আবার সঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সঠিক না। অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে, নামাজ পড়ার
সত্ত্বেও সে ঘুষ খায়, নামাজ পড়া সত্ত্বেও সুদ খায়, নাউজুবিল্লাহ বলেন। এই নামাজি কি নামাজ বেহেশতে নিব? তো কথা তো ঠিক আছে। আবার দেখবেন কিছু লোক আছে নামাজ কম আদায় করে, এটা তার একটা কবিরা গুনাহ। নামাজ ছাড়া কবিরা গুনাহ, নামাজ কাজা করা কি কবিরা গুনাহ, শিরিক গুনাহ না। দেখেন শিরিক কিন্তু আল্লাহ মাফ করে না, কবিরা গুনাহ তওবা করলে কি করে? মাফ করে। আপনার নামাজ কাজা হচ্ছে, আপনি যদি কাজাটা আদায় করেন আর তওবা পড়েন, আল্লাহর কাছে কাঁদতে পারেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি মূর্তির সামনে গিয়ে সেজদা দিছেন, মাজারে গিয়ে সেজদা দিছেন, আল্লাহ মাফ করব? সবাই জুড়ে বলেন করব? সেজদা একমাত্র পাবে কে? আল্লাহ। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, শালীনতার সাথে, শান্তিপূর্ণভাবে আল্লাহকে হাজির ও নাজির জেনে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেজদা দেয়, আল্লাহ বলেন ওই মুমিনি জান্নাতে যাওয়ার মুমিন হয়ে যায়। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুজু, খুশু খুজুর অর্থ হলো বিনয়, নম্রতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইতেন ওনার চেহারা ফ্যাকাশে হয়ে যেত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতে যেতেন তখনই ওনার চেহারা ফ্যাকাশে হয়ে যেত। কেন? আমি এখন আল্লাহর সামনে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়াই মানে কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে। দেখেন নামাজের দাঁড়াই আমরা কি বলতেছি? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আমার ধ্যান খেয়াল এখন কাবার দিকে এবং আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলেন। এখন সেই অবস্থায় আপনি আল্লাহর দিকে গিয়ে যদি অন্যদিকে মনোযোগ দেন তাইলে কি আল্লাহ আপনার দিকে মনোযোগ দিবে? এই জন্য নামাজের সময় অত্যন্ত মনোযোগ থাকতে হবে আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। দেখেন আপনি কি বলেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই কথাগুলোর অর্থ কি জানেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, হে আল্লাহ। এই সুবহানাকা শব্দের আগে একটা শব্দ আছে উসাব্বিহু সুবহানাকা। হে আল্লাহ, এই নামাজে দাঁড়ায়া আমি তোমার প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ। বিহামদিকা, আমি তোমার হামদ পড়তেছি। হামদ মানে প্রশংসা, হামদ অর্থ প্রশংসা। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা অনেক বড়। আল্লাহু আকবার। আল্লাহর মতো এত বড় মর্যাদা আর কারো হতে পারে না। ওয়া জাল্লা সানাউকা, সানা শব্দের অর্থ হলো প্রশংসা। তোমার গুণ কীর্তন অনেক উঁচু হোক, অনেক বড় হোক। বলেন আল্লাহর থেকে প্রশংসা পাওয়ার যোগ্য কি আর কেউ আছে? যে আল্লাহ আমাকে বাঁচাই রাখছেন, যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, যে আল্লাহ আমাকে পৃথিবীতে এনেছেন, যদি না আল্লাহ জন্ম না দিত এই পৃথিবী দেখতাম? আমাদের মতো কত লোক মারা গেছে এই বয়সে, আমরা তো এখন আছি, ঠিক কিনা বলেন? আর নামাজের দ্বারাই অত্যন্ত বিনয় থাকতে হবে, খুশু থাকতে হবে এবং আল্লাহর প্রতি ধ্যান এবং খেয়াল যদি থাকে, এইভাবে যদি 40 দিন পর্যন্ত একাধারে তকবীরে উলার সাথে, তকবীরে উলা হচ্ছে ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, মুসল্লির সাথে সাথে বলে আল্লাহু আকবার, এইটার নাম তকবীরে উলা। এই তকবীরে উলার সাথে যদি আপনি 40 দিন পর্যন্ত রীতিমতো নামাজ পড়তে পারেন, কোনো কাজা না হয় এবং কোনো ফৌত না হয়, আল্লাহ পাক ওই 40 দিনের মাথায় আপনাকে ওলি বানিয়ে দিবে। ওলি হয়ে যাবেন। আর ওলি মানে কি? ওলির মর্যাদা কি? হাদিস শরীফে আসছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে ওয়া মা তাকাররাবা ইলা আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাইদা আহবাবতুহু কুনতু সামউ আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদু ইয়াদি আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু রিজলি আল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউঈযান্নাহু। মুত্তাফাকুন আলাইহি। জুড়ে বলেন সুবহান। যারা আল্লাহর ওলি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যারা বন্ধু হয় তাদের সাথে শত্রুতা করো না, তাদের যদি মনে কষ্ট দাও আমি আল্লাহ তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ফেলি।
কোনো অলির বিরুদ্ধে যদি আপনি যান, আপনার বিরুদ্ধে যাবে কে? আল্লাহ। তা আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যা, বাঁচার পথ আছে? উপায় আছে? আর আল্লাহ পাক বলছেন, আমার যারা অলি হয় তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সুবহান। এই হাত দিয়ে যদি কেউ কাউকে হাত বুলাইয়ে দেয়, এই হাত দিয়ে যদি সে কাউকে মুখ, আমার মুখ হয়ে যায়, এই মুখ দিয়ে যদি কাউকে ফু দেয়, তার বিমার শেফা হয়ে যায়। সুবহান। সে যদি পা, তার পা, অলির পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, এই পা দিয়ে যদি কাউকে লাথিও দেয়, তার বিমার শেফা হয়ে যায়। আমাদের এক অলি দেখতাম, আমিও দেখেছি ওনাকে, উনি পা দিয়ে লাথি দিত, আর লাথি দেওয়ার সাথে সাথে ওই বিমার শেফা হয়ে যেত। সুবহান। হাদিসে, তখন তার হাদিস জানি না ছোটো সময়, এখন দিকে হাদিস বুঝি, যে হাতে বেলায়েত আছে, পায়ে বেলায়েত আছে, মুখে বেলায়েত আছে, চোখের মধ্যে বেলায়েত আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোন ওলি যদি আপনার দিকে নজর দেয়, সাথে সাথে আপনার বিতর্কের ওয়াশ করে আপনাকে আল্লাহর ওলি বানায়া দিব। দেখেন বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? উনি বাবা মারা যাওয়ার পরে উনার একটা আঙ্গুরের বাগান ছিল, জমি বলতে শুধু একটা আঙ্গুরের বাগান। ওনার বাড়ি তো ইরানে, খাজা বাবার বাড়ি ইরানে, এই জন্য চিশতি বলা হয়। তো ওইখানে একটা আঙ্গুর, ওনার মা আছে শুধু। তো বাবা মারা যাওয়ার পরে আর কোনো ভাই বোন নাই, উনি আঙ্গুরের বাগানটা পরিষ্কার করতেছে যাতে আঙ্গুর ভালো হয়, মাকে নিয়ে যাতে খাইতে পারে। হঠাৎ দেখে বাগানের এক পাশে একটা মজ্জুব পাগল এসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা বাবার আওয়াজটা কানে আসলো, কে আমার বাগানে জিকির করে? দেখে একজন মজ্জুবলি, এত বেশভূষা নাই, এত কিছু শান শৌকত নাই, সাদা মাটা একটা লোক জিকির করতেছে। খাজা বাবা আগায়ে গেলেন, বাচ্চা মানুষ, বাবা আপনি কে? কিছু বলে না, খালি জিকির করে। মায়া লাগলো, চিন্তা করতেছে আমার বাবা নাই, মা বিধবা হয়ে গেছে, আমি এতিম, আমার বাগানে একটা পাগল জিকির করে। অল্প কিছু আঙ্গুর নিয়ে ওনার সামনে দিল, হুজুর আপনি এই আঙ্গুরটা খান, আমার বাবার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আমার আর কিছু করার নাই, একটু আঙ্গুর দিলাম, আপনি খান। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম কন্দুলজি ওনার নাম, খাজা বাবার দিকে তাকাইল, চোখের মধ্যে যেহেতু বেলায়েত আছে, তাকাইতি দেখতে পাইল এটা তো কোনো সাধারণ যুবক নয়, ভবিষ্যতে হিন্দুস্তানের সুলতান হয়ে যাবে, মস্ত বড় ওলি হবে। বেলায়েত দিল, চোখের পাওয়ার দিল, তাকাইলো, কিছু আঙ্গুর খাইলো, আর এইভাবে হাতাইলো, হাতাই বলে বাবা নাও, আমি দিলাম, তুমি এটা খাও। যেই মাত্র বাবা, খাজা বাবা ইব্রাহিম কন্দুলজির হাতানো আঙ্গুরটা মুখে দিলেন, দেওয়ার পরে ওনার মধ্যে পরিবর্তন আসলো। উনি আর বাগানে কাজ করতে মনে চায় না, আর দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, খালি আল্লাহ আল্লাহ করতে মনে চায়। দৌড়ায় বাড়িতে গেলাম, মাকে বললো, মা আজকে একটা ঘটনা ঘটছে, আমাদের বাগানে একজন পাগল জিকির করছে, আমি তাকে কিছু তাবারুক হিসাবে আঙ্গুর দিলাম, উনি আমাকে কিছু খাইতে দিলেন। এরপর থেকে শুধু আমার নামাজ পড়তে ইচ্ছা করে, আমার আল্লাহর কাছে যাইতে ইচ্ছা করে। মাগো তুমি আমাকে দোয়া করো, আল্লাহ যেন আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছার সুযোগ করে দেয়। দেখেন একটু নজর দিছে কে? ইব্রাহিম কন্দুলজি। বিনিময়ে কে একটু হাদিয়া দিছে আঙ্গুর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলিদের চোখে পাওয়ার আছে কিনা? কানে পাওয়ার আছে কিনা? হাতে পাওয়ার আছে কিনা? এবার আসেন বাবারে আমার, আরেকটু অলিদের কথা বলি। কি জিনিস দেখেন আল্লাহর ওলিরা কি দিতে পারে। তবে সব অলি না, যাদের আমল আছে, তাকুয়া আছে, খুলুসিয়ত আছে, তারা ওই যারা পারবে না। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা মনে রাখবেন, এই খাজা বাবা একজন মজ্জুব অলির খেদমত করার কারণে আজকে সুলতানুল হিদ খাজেগান গোটা পাক ভারত উপমহাদেশে উনার উসিলা 90,000 লোক মুসলমান হয়েছে, শুধু আল্লাহর একজন অলির একটু সামান্য খেদমত করার কারণে, সামান্য কয়টা আঙ্গুর খাওয়ানোর কারণে উনি প্রাণ ভরে দোয়া করেছেন আর ওনাকে খাজা বানাই দিয়েছেন। সুবহান। আরেকজন অলির নাম শুনেন, আসলাম রাই তার নাম। দেখেন, যদি সত্যিকার অর্থেই আল্লাহকে চান, আল্লাহকে পাইতে পারেন, সারা দুনিয়া আপনার গোলাম হয়ে যাব। সুবহান। আসলাম রাই নামে একজন অলি ছিলেন ইরানে। উনি, ওনার বিবি ছিল না, ছেলে মেয়ে নাই, ঘরবাড়ি নাই। এই যে আপনাদের রাঙ্গেরগাঁও যেরকম নদীর পাড়ে, এরকম নদীর পাড়ে গিয়ে একটা ছোট্ট ঘর বানাইছে সন বন দিয়া, আর কিছু ছাগল পালে উনি। ওই ছাগলের গোশত খায়, ছাগির দুধ পান করে, আর আল্লাহ আল্লাহ জিকির করে, নামাজ পড়ে। তো একজন আল্লাহর ওলি যদি এলাকা থেকে কিছুটা খবর হয় না, কিছুটা খবর হয়নি যে এখানে একজন আল্লাহ আল্লাহ লোক আছে। মানুষ দেখবেন অনেক বিপদী মানুষ যায়, হুজুর আমার মাথা ব্যথা দোয়া করেন, হুজুর আমার ছেলে হয় না দোয়া করেন, আরো জন হুজুর আমার মেয়ের বিবাহ হয় না দোয়া করেন, আবার অনেকে চায় হুজুর আমার চাকরি হয় না দোয়া করেন, এভাবে যায়। তো একজন গেছে ওনার কাছে দোয়া নেওয়ার জন্য, গিয়া দেখে উনি যে ছাগলগুলা ছেড়ে দিয়েছে, ছাগলগুলা খাইতেছে আর উনি নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন। উনি কিসে দাঁড়াই দিছে? নামাজ। আমার কথা বুঝতে অসুবিধা হয়? দেখেন বাবা, নামাজ কি জিনিস। ফি সলাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়লে আল্লাহ কি দান করে। অত্যন্ত নীরব নিস্তব্ধভাবে নামাজে দাঁড়িয়ে রয়েছে। ওই লোকটা দোয়া নেওয়ার জন্য গেছে, কিন্তু নামাজও ছাড়ে না, উনি কথা বলতে পারে না। আবার দেখে উনার ছাগলগুলা ঘাস খাইতেছে। পাশে একটা ছোট্ট পাহাড় ছিল, ওই পাহাড়ে কিছু বাঘ আছে, ওই বাঘগুলা ওনার ছাগলকে পাহারা দেয়। একটা ছাগলও যেন অন্য কেউ খাইতে না পারে। ওই লোক দেখে অবাক হয়ে গেল যে বাঘ তো ছাগল দেখলে লাফায় খাওয়ার কথা, কিন্তু এখানে দেখা যায় ছাগলগুলা বাঘে পাহারা দেয়। সুবহানাল্লাহ। জোরে কোন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন, জীবনে শুনছেন বাঘে ছাগল পাহারা দেয়? কিন্তু এখানে দেয়, বাঘে পাহারা দেয় যেন সুন্দর মতো ছাগলগুলা ঘাস খাইতে পারে। চতুর্দিকে এইভাবে বেরিস্ট নিয়ে দাঁড়ায় দিচ্ছে, ছাগলগুলা আরামে ঘাস খাইতেছে, আল্লাহর ওলি আশ্রমে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। হঠাৎ দীর্ঘক্ষণ পরে আল্লাহর ওলিরা অনেকক্ষণ লম্বা সেজদা দেয়, অনেকক্ষণ সুবহানা রাব্বিয়াল আলা পড়ে। এইভাবে তাসবিহ পড়ার পরে নামাজ যখন শেষ হইল, সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম। সাথে সাথে উনি ওয়ালাইকুম আসসালাম বলে ওনার নামটা বলে দিল। সুবহানাল্লাহ। উনি দিছে আসসালামু আলাইকুম, উনি তো বলবে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বলার সাথে সাথে ওনার নামও বলছে। উনি তো অবাক যে আমাকে উনি চিনল কিভাবে, আমি তো ওনাকে এই প্রথম দেখতে আসলাম, উনি তো আমার কোনোদিন দেখাও নাই। উনি অবাক হয়ে গেল, কি দেখতেছি, ছাগল বাঘে পাহারা দেয়, আবার উনি ওয়ালাইকুম আসসালামের জায়গাতে আমার নামও বলে দেয়। সুবহানাল্লাহ বলতেন না? জিজ্ঞাসা করলো, হুজুর আমার দোয়া নেওয়া পরে আগে আমি জানতে চাই আপনি আমার নামটা কিভাবে জানলেন। দেখেন এবাদত বন্দিকে মানুষকে কোথায় নিয়ে যায়। ইসলামরা এই উত্তর দিলেন, বাবা রে, ও বাবা, যারা সত্যিকার অর্থে নামাজ পড়ে, সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার জন্য বিনয়ের সাথে নামাজি হয়, মুসল্লি হয়, তাদের কলবটা পরিষ্কার হয়ে যায়, আয়নার মতো, রাডারের মতো হয়ে যায়। যে যেখানে থাকুক না কেন তার নাম সহ ওই মুসল্লির রাডারে ধরা পড়ে যায়। কলবের সাথে কলবের মিল থাকলে ধরা পড়ে যায়। ঠিক আছে, বুঝলাম, আপনি আমার নাম বুঝতে পারলেন। ছাগল আপনার পাহারা দেয়, বাঘে ঘটনা কি? তো উনি বলতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন বাবা, বাঘের মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। ছাগলের মালিক কে? আল্লাহ। সারা পৃথিবীর মালিক কে? তুমি আইসা আমাকে দেখছো আমি কার কাজ করতেছি? নামাজ মানে কার? দেখেন কি সুন্দর করে উত্তর দিতেছে, আমি নামাজ পড়ছি কার? ও বাবা, এবার তুমি বুঝো, যেই মালিক বাঘেরও মালিক, ছাগলেরও মালিক, আমারও মালিক, তোমারও মালিক, ঘাসেরও মালিক, পৃথিবীর মালিক, আমি যখন উনার কাজে ব্যস্ত, উনি আমার ছাগলের ঘাস খাওয়ানোর কাজে ব্যস্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ছাগল বাঘে খাবে কেন? কারণ আমি তো তার গোলাম।
আমি মনিবের কাজ করছি আর মনিব আমার কাজ করছে। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে গেছে সারা দুনিয়া তার। সুবহান। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, ও জঙ্গলার বাগরে, আমার আসলাম রে আমার সামনে দাঁড়াইছে, তার নামাজে যেন কোনো ব্যাঘাত না হয়, তার ছাগলগুলার যেন কোনো ডিস্টার্ব না হয়, একটা ছাগলের গায়ে কোনো বাঘ যেন আছর না দেয়, আমি আল্লাহ তোদেরকে নিষেধ করে দিলাম। তাহলে আমরা যদি নামাজ পড়ি আমাদের রিজিক দিবে কে? আমাদেরকে পাহারা দিবে কে? আজকে দেখেন এই তাকওয়া, এই ঈমান, এই ইয়াকিনগুলা চলে গেছে আমাদের থেকে, যার জন্য আজকে আমরা সেই আল্লাহর দেওয়া সাহায্যগুলা পাই না। নামাজে থাকতে হবে অত্যন্ত বিনয়ের সাথে। এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর নামাজে দাঁড়াইলে অনেক কথা মনে হয়, কারণ আছে। নামাজে যদি এই সমস্ত কথা মনে হয় তাহলে বোঝা গেল আপনার অজুর মধ্যে ত্রুটি আছে। কিসের মধ্যে ত্রুটি? অজুতে ত্রুটি, খাওয়াতে ত্রুটি, কথাবার্তায় ত্রুটি আছে। যদি ঠিকমতো কথাবার্তা বলেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেন এবং ঠিকমতো অজু করেন, নামাজের ভিতরে এই ধরনের বাজে চিন্তা আসবে না। এরপরে উনি বুঝলো, বাবা আপনি অত বড় আল্লাহর প্রেমিক, আল্লাহ পাক আপনার ছাগল পাহারা দেয়, সুতরাং আমার আর দোয়া লাগবে না, আপনি মনে চাইলে আমার লাগে দোয়া করেন, আমি বিদায় নিচ্ছি। এইভাবে সালাম দিয়ে আসতে, দাঁড়াও, তুমি আমার কাছে আসছো মেহমান, কিছু আপ্যায়ন করি, একটু কিছু খেয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সত্যিকারে আল্লাহর ওলিরা এটাই করে। তার বাড়িতে গেলে একটা খেজুর হইলেও দিব, এক গ্লাস পানি হইলে আপনারা খাওয়াইব। আর আজকে আপনারা বক্তারার বাড়ির যান দাওয়াত দিতে, বক্তারা জিগাও না খাইছেন কিনা দুপুরে? হ্যাঁ, এটা জিগা কত টাকা নিয়েছেন অ্যাডভান্স, কিন্তু আপনার দুপুরে খাইছেন কিনা, আমার যে অ্যাডভান্স দিয়ে আপনার যাওয়ার ভাড়া আছে কিনা এটা জিগায় না। রাগ করছেন? দেখাই করবে না, সেক্রেটারিকে বলে তার সাথে দেখা করো। এই সমস্ত লোকের ওয়াজে মানুষ হেদায়েত হবে, নামাজি হইব? উত্তর দেন হবে? আর এখানে আসলামরা এই কি করে দেখেন, বাবা আমার বাড়িতে আসছেন, আপনি একটু খেয়ে যান। আপনি কি খাওয়াইবেন? চুলা নাই, চাক্কি নাই, কিচ্ছু তো দেখতেছি না। দাঁড়াও আমি তোমারে খাওয়াবো। এই কথা বলে এইরকম একটা গ্লাস, কাঠের গ্লাস নিয়ে একটা পাথরের নিচে এইভাবে ধরছে। সুবহানাল্লাহ বলেন। একটা গ্লাস, কাঠের গ্লাস, কাছের গ্লাসটা এরকম সিরামিকও না, একটা পাথরের নিচে ধরছে গ্লাসটাকে। সাথে সাথে ওই পাথর থেকে একসাথে দুধ আর মধু গ্লাসের মধ্যে পড়ে। ওই লোক দুধ আর মধু খাইবে কি তাকাই রয়েছে, যে কি দেখতেছে, আমি কি এগুলো জাদু না কারামত দেখি? অলিরা দেখায় কারামত আর ভণ্ডরা দেখায় জাদু। নাউজুবিল্লাহ বলেন। তখন আসলাম না এই বলল, বাবা তুমি কি আশ্চর্য হয়েছো, আমি কেন তোমাকে পাথর থেকে দুধ এবং মধু দিলাম? আবার তো আশ্চর্যই লাগতেছে, পাথরে দুধ মধু দেয় কেমনে? তখন উনি উত্তর দিল, কেন বাবা, কেন দিতে পারবে না? মুসা নবী দাম বেশি না আমার নবীর দাম বেশি? সুবহানাল্লাহ বলেন। বলেন, মুসা নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? আমাদের নবী নবীদেরও নবী। ওই মুসা নবী